এই জন্যই নির্বাচন করতেছি, অন্য কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটাই, এই রাষ্ট্রের কাছ থেকে ৭৮ বছরের হিসাব কিতাব পাওনা বুঝার সময় আসছে এখন আমাদের। কারণ এই নতুন বিপ্লবে সবচেয়ে বেশি জীবন এবং রক্ত দিয়েছি আমরা। 2013 সালে রক্ত দিয়েছি আমরা। 2014-15 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহির নামে যখন মিথ্যা মামলার রায় দিল, 100 তাজা প্রাণ কোরআন প্রেমিকরা রক্ত দিয়েছে, কোরআন প্রেমিকদের রক্ত। এরপরে আবার 2024 সালে রক্ত দিছি আমরা, 2021 সালে রক্ত দিছি আমরা মোদী বিরোধী আন্দোলনে। তারপরে আসছে 24 সাল, এই 24 সালে যাত্রাবাড়িতে রক্ত দিছি আমরা, মোহাম্মদপুরে রক্ত দিছি আমরা। অনেক জীবন রক্ত দিয়ে তারপরে এই বাংলাদেশ এখন এই অবস্থায় আসছে। কাজে ৭৮ বছরের হিসাব কিতাব বুঝা পাওয়ার হিসাব সময় আসছে। হিসাব কিতাব মানে হলো কেন তোমরা এই কাজগুলি করো নাই, এই কাজগুলি আগামীর বাংলাদেশে করতে হবে। এই হিসাবগুলি বুঝা নেওয়ার জন্য, দেশটাকে আগামীতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের জাতীয় নেতৃত্বের মধ্যে অন্যান্য লোকদের পাশাপাশি আমরা সবাইকেই চাই, কিন্তু তারা কোনো ভালো আলেম ওলামাকে সেখানে রাখতে চায় না। আপনাদের কি মতামত? সেখানে আলেম ওলামাদের মধ্যে কিছু লোক থাকার দরকার আছে না নাই? তো যদি মনে করেন যে হ্যাঁ দরকার আছে, এই দেশটাকে সঠিক ধারায় পরিচালনা করার জন্য আমরা ভূমিকা রাখতে পারবো, সেই আত্মবিশ্বাস আমার আছে। যদি এটা মনে করেন যে দরকার আছে, তাহলে কেমনে এই দরকার পুরা করবেন সেটা দায়িত্ব আপনাদের। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব যদি আপনারা পালন করেন, 13ই ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ পরবর্তী দায়িত্ব আমি পালন করব। হিসাব করায় হিসাব আমার থেকে বুঝে নিয়ে যান যে হুজুর আপনারা তো আমরা দায়িত্ব দিলাম 12ই ফেব্রুয়ারি, আপনি এরপরে কি করছেন। প্রত্যেক বছর না, প্রত্যেক মাসে মাসে হিসাব বুঝে নিয়েন আমার কাছ থেকে যে কি করতে পারছি। ইনশাল্লাহ আমরা সুন্দর একটা দেশ চাই, যেই স্বপ্ন নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে দিল্লিকে খেদানো হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে পিন্ডিকে খেদানো হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে জুলাইয়ের বিপ্লব হয়েছে, এই সব স্বপ্ন পূরণ করার সময় আসছে এখন। ইনশাল্লাহ আমরা যদি দেশবাসী যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, ইনশাল্লাহ সেই স্বপ্ন এবার পূরণ হবে। এই রাষ্ট্র হওয়ার পিছনে 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে কত মানুষের রক্ত দিতে হয়েছে ইতিহাস পড়ে দেখবেন। 190 বছর ব্রিটিশের সাথে যুদ্ধ করে ব্রিটিশকে খেদাইছে। মধ্যখানে আবার কলকাতার দাদা বাবুদের সঙ্গে আরেকটা লড়াই করতে হয়েছে। ওরা চায় নাই যে এই বাংলাদেশে ঢাকাকে কেন্দ্র করে মুসলমানদের একটা সভ্যতা গড়ে উঠুক, ওরা চায় নাই। এই জন্য দেখেন না 24-এর বিপ্লবের একটা বড় স্লোগান কি, দিল্লি না ঢাকা। এর অর্থ বুঝেন? দিল্লি না ঢাকা, খালি তো কোন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এর অর্থ কি? এর অর্থ হলো এখানে একটা লড়াই ছিল, 100 বছর ধরে এখানে একটা লড়াই ছিল। ওরা চায় নাই যে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় হোক। রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তখন মুসলমানদেরকে নিয়ে টিটকারি করছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কইছে এই জবনের পোলাপানকে আবার পড়ালেখা কিসের, নাউজুবিল্লাহ। বলে মুসলমানরা তো চাষা ভুষা ক্ষেত, এই ক্ষেতের পোলাপান আবার কি বিশ্ববিদ্যালয়ে পড়বে, কেন ঢাকায় বিশ্ববিদ্যালয় করা হইতেছে? এটা নিয়ে রবীন্দ্র বাবুর অনেক আপত্তি ছিল। এমনি হয় নাই ঢাকা, এই ঢাকাকে যেন কোনোভাবেই এখানে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, একটা দেশ যেন করে না উঠে, একটা রাজধানী ঢাকায় যেন না হয়। এই ঢাকার রাজধানী ঠেকানোর জন্য কলকাতা কম চেষ্টা করে নাই, সহিংস আন্দোলন করছে। নাম দিছিল সহিংস আন্দোলন, মানে জঙ্গিবাদী আন্দোলন, রবীন্দ্রনাথ ঠাকুর করছে। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় করলো যেই লোকে, এর নাম হলো নবাব স্যার সলিমুল্লাহ। নাম শুনছেন? এই সলিমুল্লাহ সাহেব, নবাব সলিমুল্লাহ নিজের ব্যক্তিগত কয়েক শত একর জমি দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় করার জন্য। তারে নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আয়োজন নাই, আয়োজন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায়। হারা নিজের বাপরে বাপ ডাকতে লজ্জা লাগে, আর আরেক বেটারে বাপ ডাকতে তোমাদের খুব মজা লাগে। ফাজিল গুণে জানি কথাকার।
ইতিহাস পড়বেন, জানবেন এগুলা। বাংলাদেশ এমনি হয় নাই। এই ঢাকার যেন উত্থান হয়, ঢাকা যেন আধুনিক হয়, ঢাকা যেন বড় হয়, এটা কোনোদিন কলকাতা চায় নাই। তারপরে আস্তে আস্তে ঢাকা হয়েছে, মুসলমানদের অবদান। এই নবাব স্যার সলিমুল্লাহরা চেষ্টা করছে ঢাকা যেন উন্নত হয়, এখানে যেন ব্যবসা বাণিজ্য করতে পারে মানুষ, এখানে যেন মার্কেট হয়, বাজার ঘাট হয়, শিক্ষাঙ্গন হয়, মসজিদ মাদ্রাসা হয়, বিশ্ববিদ্যালয় হয়। এই যে ঢাকার শহরকে যে মসজিদের শহর বলা হয়, এমনি বলা হয় নাকি মিয়া? এই ঢাকার শহরে যেন মসজিদে ভরে যায়, নবাব স্যার সলিমুল্লাহরা তখন থেকে এটা চেষ্টা করেছেন যে এই শহর বাড়বে, মসজিদ হবে, শহর বাড়বে, মসজিদ হবে। এই শহরটা যেন মসজিদের শহর হয়। শত শত বছর ধরে মুসলমানরা, আমাদের বাপদাদারা চেষ্টা করে এটাকে মসজিদের শহর বানাইছে। দিল্লি না ঢাকার অর্থ বুঝেন? মসজিদের শহর হবে না মন্দিরের শহর হবে? মসজিদের শহর, মসজিদের শহর, এই হলো দিল্লি না ঢাকার অর্থ। এরপরে 190 বছর লড়াই করতে হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে, 24 বছর লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে, 214 বছর লড়াই করার পরে এরপরে 7ই মার্চ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এরপরে কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা, এরপরে 9 মাসের মুক্তিযুদ্ধ, এরপরে 16ই ডিসেম্বর বাংলাদেশ। এত সংক্ষেপে হয় নাই, অনেক রক্ত গেছে, অনেক জীবন গেছে, তারপরে বাংলাদেশ হয়েছে। তো যেই বাংলাদেশটা হলো এই জন্য যে আমরা দিল্লির গোলামি মানব না, আমরা কলকাতার আন্ডারে থাকবো না, মুসলমানদের জন্য আলাদা দেশ চাই। এই মুসলমানদের জন্য আলাদা দেশ গড়তে গিয়ে বাংলাদেশ হয়েছে। তো মুসলমানদের জন্য আলাদা দেশ গড়তে গিয়ে যেই বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের মুসলমানের সন্তান যেন ইসলামী শিক্ষা পায়, সেটা দেওয়াই রাষ্ট্রের প্রথম দিন থেকে দায়িত্ব ছিল। যারা এই দায়িত্ব পালন করে নাই, তারা রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করেছে, জাতির সঙ্গে গাদ্দারি করেছে, প্রত্যেকটি মুসলমানের সন্তানের সঙ্গে তারা গাদ্দারি করেছে। 54 বছর ধরে সেই গাদ্দারি হয়ে আসতেছে। এর আগে 24 বছর গাদ্দারি হয়েছে। 78 বছরের গাদ্দারির হিসাব বুঝে নেওয়ার সময় আসছে এখন। কত বছর পেলাম? 78 বছর। খালি 54 বছর না মিয়া, 24 বছরের পাকিস্তানের আমল। ওরাও তো গাদ্দারি করে গেছে। ওরা বলছিল যে এই দেশে কোরআনের শাসন আসবে, ইসলামের শাসন আসবে, তোমরা আমাদেরকে সমর্থন দাও। আমাদের থেকে সমর্থন নিয়ে 24টা বছর গাদ্দারি করছে, বেঈমানি করছে পাকিস্তানি খান পাঠানরা। ওরাও গাদ্দারি করে গেছে। এরপরে 54 বছর ধরে শুধু গাদ্দারি হচ্ছে। এই 78 বছরের গাদ্দারির ইতিহাস আমাদের বাংলাদেশের ইতিহাস। এই রাষ্ট্র এমন ভাবে চালাতে হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমাদের প্রত্যেকটা সন্তানের কোরআনী শিক্ষার আয়োজন হইতে হবে। বলবেন তাহলে মোহতারাম হাজিরিন, এই জন্য বলি এগুলো হলো আমাদের পাওনা রাষ্ট্রের কাছে, এই জাতির পাওনা, শিশুদের পাওনা। বলবেন তাহলে কোরআন শিখাইবে, তে অন্য শিক্ষার মেডিকেলে ডাক্তার হবে কেমনে, ইঞ্জিনিয়ার হবে কেমনে? এগুলো সব হবে। কোরআন শরীফ পড়লে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় না? কি বলেন, আপনাদের ধারণা কি? সব হবে, সব হবে, কিন্তু একটা সাবজেক্ট তো থাকবে, যেটা আমার বাচ্চারা ছোট শিশুকালেই প্রাইমারি স্কুলে গিয়ে বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারে, এটা থাকবে। হাই স্কুলেও এখন ধর্ম সাবজেক্ট আছে, কিন্তু ধর্ম সাবজেক্ট আছে, টিচার নাই। দেখা যায় যে অনেক সময় হিন্দু টিচার গিয়ে পড়াইতেছে ইসলাম ধর্ম শিক্ষা, সে পড়ায় হযরত মুহাম্মদ দ বিসর্গ, হযরত ওমর র বিসর্গ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কইতে পারে না, দেখে দ বিসর্গ লেখা আছে, বলে হযরত মুহাম্মদ দ বিসর্গ, হযরত ওমর র বিসর্গ। রাদিয়াল্লাহু আনহু কইতে পারে না, কইবে কি হযরত মুহাম্মদ দ বিসর্গ, হযরত ওমর র বিসর্গ।
এই তো চলতেছে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায়। এগুলো এগুলো সংশোধন করার দরকার আছে ভাই। এই জন্যই নির্বাচন করতেছি, অন্য কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটাই, এই রাষ্ট্রের কাছ থেকে ৭৮ বছরের হিসাব কিতাব পাওনা বুঝার সময় আসছে এখন আমাদের। কারণ এই নতুন বিপ্লবে সবচেয়ে বেশি জীবন এবং রক্ত দিয়েছি আমরা। 2013 সালে রক্ত দিয়েছি আমরা। 2014-15 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহির নামে যখন মিথ্যা মামলার রায় দিল, 100 তাজা প্রাণ কোরআন প্রেমিকরা রক্ত দিয়েছে, কোরআন প্রেমিকদের রক্ত। এরপরে আবার 2024 সালে রক্ত দিছি আমরা, 2021 সালে রক্ত দিছি আমরা মোদী বিরোধী আন্দোলনে। তারপরে আসছে 24 সাল, এই 24 সালে যাত্রাবাড়িতে রক্ত দিছি আমরা, মোহাম্মদপুরে রক্ত দিছি আমরা। অনেক জীবন রক্ত দিয়ে তারপরে এই বাংলাদেশ এখন এই অবস্থায় আসছে। কাজে ৭৮ বছরের হিসাব কিতাব বুঝা পাওয়ার হিসাব সময় আসছে। হিসাব কিতাব মানে হলো, কেন তোমরা এই কাজগুলি করো নাই? এই কাজগুলি আগামীর বাংলাদেশে করতে হবে। এই হিসাবগুলি বুঝা নেওয়ার জন্য, দেশটাকে আগামীতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের জাতীয় নেতৃত্বের মধ্যে অন্যান্য লোকদের পাশাপাশি আমরা সবাইকেই চাই, কিন্তু তারা কোনো ভালো আলেম ওলামাকে সেখানে রাখতে চায় না। আপনাদের কি মতামত? সেখানে আলেম ওলামাদের মধ্যে কিছু লোক থাকার দরকার আছে না নাই? তো যদি মনে করেন যে হ্যাঁ দরকার আছে, এই দেশটাকে সঠিক ধারায় পরিচালনা করার জন্য আমরা ভূমিকা রাখতে পারবো, সেই আত্মবিশ্বাস আমার আছে। যদি এটা মনে করেন যে দরকার আছে, তাহলে কেমনে এই দরকার পুরা করবেন সেটা দায়িত্ব আপনাদের। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব যদি আপনারা পালন করেন, 13ই ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ পরবর্তী দায়িত্ব আমি পালন করব। হিসাব করায় হিসাব আমার থেকে বুঝে নিয়ে যান যে হুজুর আপনারা তো আমরা দায়িত্ব দিলাম 12ই ফেব্রুয়ারি, আপনি এরপরে কি করছেন? প্রত্যেক বছর না, প্রত্যেক মাসে মাসে হিসাব বুঝে নিয়েন আমার কাছ থেকে যে কি করতে পারছি। ইনশাল্লাহ আমরা সুন্দর একটা দেশ চাই, যেই স্বপ্ন নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে দিল্লিকে খেদানো হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে পিন্ডিকে খেদানো হয়েছিল, যেই স্বপ্ন নিয়ে জুলাইয়ের বিপ্লব হয়েছে, এই সব স্বপ্ন পূরণ করার সময় আসছে এখন। ইনশাল্লাহ আমরা যদি দেশবাসী যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, ইনশাল্লাহ সেই স্বপ্ন এবার পূরণ হবে।